তো বক্তাকে বসিয়ে দিয়েছে, আর এখানে কোয়ালি হচ্ছে খুব টানানা খুব মজবুত লেগে গেছে। এবার কোয়ালিওয়ালা সুর লিছে, সুর লিতে লিতে কি বলছে দেখেন, জিসকে দিল মে आ जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं। কথাটা সত্য। যার দিলে রসুলের মহব্বত নাই ও কোনোদিন মুমিন হতে পারে না। আর নিজের থেকে, নিজের মা বাপ ভাই বোন এবং নিজের জান থেকে রসুলকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেন, উমর রে তুমি কি তোমার নিজের থেকে আমাকে ভালোবাসো? উমর বললেন না। রসুল বলেন, এখন তুমি কামেল মুমিন হতে পারোনি, তোমার ঈমান পাকা হয়নি। হযরত উমর দেখলেন না আমি না বুঝে বলে ফেলেছি, কিন্তু আসলে আমার জান থাকতে রসুলের জানকে কাউকে দিতে দিব না। বলে হুজুর ওটা ইমোশনাল বলে দিয়েছি, এখন আমি বুঝে বলছি আমার জান থেকে আমি ভালোবাসি। নবীজি বললেন, তুমি কামেল মুমিন হয়েছো। জঙ্গে খন্দকে আল্লাহ রসুল তাবুর গায়ে আছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে ঝনক করে রেখেছে আঁধারে। রসুল বলছে শব্দটা উঠলো, এবারে অতগুলো তলোয়ার রসুলের তাবুর পাশে হযরতে সাদ রাখলেন। আর আল্লাহ নবী আঁধারে ঝড় বৃষ্টিতে দেখতে পায়নি। তবে নবী জায়গা করে বলছে, কে সাদ নাকি? হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সাদ এসেছি, আমি তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছি। বলে এত রাত্রিতে কেন? বললেন, আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি, তাই আমি তলোয়ার নিয়ে এসেছি, আপনাকে সারা রাত পাহারা দিব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তে দেখলে রসুলকে লক্ষ্য করে তীর আসছে, একাই বুকে 180টা তীরকে গ্রহণ করেছিলেন আর রসুলকে তীর থেকে বাঁচিয়েছিলেন। এর জন্য যার দিলে রসুলের মহব্বত নাই ও মুমিন হতে পারে না। কোয়ালিতে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, একবারে ঠিক বলেছে। কিন্তু যে মৌলভী সাহেব বসে আছে ওর পরে বায়ান করবে, ওর কলজেটা জ্বলছে ওর কথা শুনে। দেব সভাপতি বলছে এরপরে নূর মোহাম্মদ এলো, তো লোক তো জানে যে নূর মোহাম্মদ উঠেছে মানে কোয়ালি বলবে না, প্রথমেই বলবো আসসালামু আলাইকুম, দিয়ে বলবো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। যখনই বলেছে অমুক মৌলানা এলো, তু মাইকে সালামও দেয়নি, নাহমাদুহু বলছে না, মৌলভী সাহেব বলছে লোক বলছে ইও কোয়ালি করবে নাকি রে? ওর কল দিয়ে চলে আছে, বলছে আমারও 2 লাইন শুনতে হবে। जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं। बात तो सही मगर मेरी कवाली तो सुनो। जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, पता चलेगा, पता चलेगा। साला কোয়ালি वाला এক ওয়াক্ত নামাজ পড়েনি, দাড়ি চেঁচে কোয়ালি করতে এসেছে। বলছে মোহব্বত রসুল। একে ঝাঁটা মারার কেউ আছে? একে ঝাঁটা মারার কেউ আছে? বন্ধুরা আমার, শরীরে বডিতে রসুলকে আনতে হবে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নাবিয়িন ওয়া শুহাদা, হে হাসরবাসীরে আমি আমলনামা রেডি করেছি, তুমি এসো, তোমার সাক্ষী নিয়ে এসো, নবীকে সঙ্গে করে নিয়ে এসো। জান্নাতি ব্যক্তিটা গিয়ে বলবে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে কই রে তোর নবী? আল্লাহকে তখন বলবে আল্লাহ আপনি কুদরতে চোখ দিয়ে দেখেন আপনার নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সভাপতি এবার ঘড়ি দেখছে, মনে মনে ভাবছে বক্তা কি রিং টালাছে নাকি রে, এখনো ছাড়ছে না, জি ছেড়ে দেব। কি আদায় করতে পারি? আদায় করব। আপনাদের এই লোকগুলো যতগুলি বসে আছেন, আল্লাহর রাস্তে সকলকে একটা কথা বলছি। আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা বিষয় ছিলাম, কবর। গোটা বক্তব্যটা 1 মিনিটে বলবো।
কবরে যেতেই হবে, সলজব হবে, উত্তর দিতেই হবে। কবর একটা এমন যাঁচের জায়গা যেখানে আপনাকে চেক করে ছানবিন করে আপনার ইমানের সমস্ত কিছু চুন চুন করে বের করে নেবে, তারপরে পরপরে আপনার রাস্তা দেখিয়ে দিবে জান্নাত না জাহান্নাম। এই কবর হলো একটা জান্নাতের সুলুঙ্গ, জান্নাতের টুকরো, আর জাহান্নামের সুলুঙ্গ, জাহান্নামের গর্ত। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। তাই কবরের জন্যে বারবার রসুল জানাজার কথা বলেছেন, তোমরা জানাজায় যাও, জানাজায় নেকি নাও, নেকি নাও। কবরে জিয়ারতের করা আছে। এখন তো কবর জিয়ারত আমরা ছেড়ে দিয়েছি। কবর জিয়ারত করলে আমি যদি আমার বাপের কবরকে যাই আর ঘরে দোয়া করি, আমার বাপের জন্য একই ব্যাপার। আমি যদি এখান থেকে দোয়া করি, আল্লাহ আমার বাপের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানাও, আমার মায়ের কবরটা জান্নাতুল ফেরদৌস বানাও, যে নেকিটা পাবে কবরের পাশে গেলে ওই নেকিটাই পাবে। তাহলে মুর্দার লাভ নাই, কিন্তু যে ব্যক্তি জীবিত লাভ আছে। কবর দেখলে হৃদয়টা ভয় হবে, গর্তগুলো দেখলে আমাকেও এখানে আসতে হবে, এই আক্কেলটা খুলবে। এর জন্য মাঝে মাঝে কবর যাওয়া ভালো। টাকা নিয়ে দুনিয়া সফর করলাম, কিন্তু একবার কবর সফর করলাম না। যতগুলি লোক বসে আছেন, আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, আমি 5 মিনিট টাইম নিলাম, 5 মিনিট। আর সকলের হাতগুলো ধরে বলছি, ভাই উঠবেন না। আমাকে তো হাত পাই ধরতে হয়, আমি শেষ বক্তা, আর কোনো বক্তা নেই। তা 5টা মিনিট আপনারা আমাকে দেবেন, আমি খুশি হয়ে যাব। এই জন্যে আপনারা একজনও উঠবেন না। বাপ বলছি, ভাই বলছি, ছোট ছেলেদেরকে, বাবা, বাবা, সোনা, মানিক আর মা বোনেরা যে বসে আছেন, সকলের কাছে আমি একটু হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 5 মিনিট, 5 মিনিট। আপনারা ঘড়ি দেখে নেন, আমিও ঘড়ি দেখে নিলাম। এই 5 মিনিট মাদ্রাসার জন্য কিছু করতে হবে। যদি না করি তো মাদ্রাসাটা তো অন্যদিকে চলে যাবে। এত বড় আয়োজন, এত কষ্ট, কমিটির এত দৌড়ঝাঁপ, আর মাদ্রাসা যদি কিছু না পায় তো ভুল হবে। বিধায় এখানে কয়েকজন দিয়েছে, কি আছে, জাকির সীতাপাহাড়ি থেকে, আক্তার সাহেব ফেরের জন্য 5000 টাকা, জাকির হোসেন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, সালামত দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আর রেজিনা দিয়েছে 2 প্যাকেট সিমেন্ট, হাসিম দিয়েছে 5 প্যাকেট সিমেন্ট, মহিলাদের মহল থেকে এসেছে 12,922, বেনামিতে 5000, আর কৈসুদ্দিন সাহেব 20,000 টাকা। এগুলো টাকা এসেছে। এই দেখেন, আমি হাতে পায়ে ধরলাম, তাও 2 জন উঠছে। বাপজি আপনাদের পায়ে ধরছি, বসেন। 5 মিনিট, 5 মিনিট, ক্ষতি হয়ে যাবে না বাপ, ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, যিনি টাকা দিবেন উনি উঠেন, যদি কিছু দেন এদিকে আসেন। যদি এই 5 মিনিটের ভিতরে 2000, 5000, 1000 যারা দিবেন তারা উঠে এই দিকে আসেন, পেছন দিয়ে যেন না। ভাই আমার, আমরা একসঙ্গে দোয়া পরে সারবো। জি, আর এই ছেলেরা, বাবরে আমার জন্য, আমার তরফ থেকে একবার চাদর নিয়ে যাও, যার কাছে যা আছে চাদর, 2-3টে চাদর ঢুকে যাও, 2-3টে চাদর। ভাই 5 মিনিটের মধ্যে 1 মিনিট হয়ে গেল, আর 4 মিনিট আছে। মিস বাহাউদ্দিন 10 প্যাকেট সিমেন্ট, চলে যাবে না। এই ছেলে, যাও 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 যাও। ওয়াহেদ আলী বসলুনাগা থেকে 1000 টাকা। ভাই আছে, দেন, জাজাকাল্লাহ। আয় ছেলে বলো, আরো চাদর যাও, আরো চাদর দাও। চটচট করে আপনারা পকেট থেকে পয়সা রেডি করেন। আমি একদম 5 মিনিট হলে আমার ওয়াদা ঠিক রাখবো। এই শোনো, ওই পেছন দিকে যাও, পেছন দিক থেকে এদিকে এসো, কারণ এরা আমাকেও দিয়ে দিতে পারবে, এরা বুঝে কম। পেছন দিক থেকে এইদিকে এসো। হ্যাঁ, এতক্ষণে ছেলে চালাক আছে। জি, এবার বলেন আল্লাহ, পেছন দিক থেকে সামনের দিকে এসো, ঠিক আছে? বলেন আল্লাহর জন্য কেউ 2-5 হাজার, এখানকার যে লোকগুলো আছেন, মজলিস ভেঙে গেলে আমার হাতে দিয়ে দেবেন, আর চাদরে ওইদিকে যেতে যেতে আপনারা দিয়ে দেবেন। এই পেছন দিকে যা রে বাপ, যা, তোদের হুঁশ নাই রে বাবা রে, তোরা কি করে কি করবি, সংসার কি করে করবি রে বাবা। হ্যাঁ, তো হযরত উমর মাথায় গোবর নিয়ে বাড়ি গিয়েছে। গোবর, গোবর, উটের গোবর। তোর বাপ বলছে, উমর রে, তোর মাথায় কেন উটের লাদ? বলছে, খুব রোদ হচ্ছিল তো উটের পাছাতে বসেছিলে, দেখেছে। মারলো গালে এক চর। গাধা, উট চড়াইতে জানি না, রোদ লেগেছে তো উটের পাছায় বসবি? ওর এত হুঁশ কম ছিল। সেই উমর একটা আঙুলে 18 লক্ষ বর্গ মাইল চালিয়ে চলে গেলেন। আমি হযরত উমরের কথা বলছি, ইসলামের দ্বিতীয় খলিফা। উনি কত সাদা সিধে ছিলেন। ওর বাপ উট চড়াইতে দিয়েছে তো রোদ লেগেছে, উটের পাছাতে বসে মাথায় গোবর লেভার গেছে।
ওর বাপ মেরেছিল, কড়াস করে এক চর গাধা, তোর হুঁশ নেই, উটের পাছায় কেউ বসে। সেই উমার একটা আঙুলের ইশায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। কে আছেন ভাই আমার, দেন চটচট করে কিছু